নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যাদের তাদের কোনো রক্ষা নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাঁই নাই, ইসকনদের পক্ষে যাদের তাদের কোনো রক্ষা নেই। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশেতে যদি থাকতে হয় তাহলে কোরআনকে মেনে নিতে হবে। ও মুসলমান, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, এই বাংলার জমিনে তাদেরকে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোনো একটা নাস্তিক যদি কোরআনকে নিয়ে কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই কুলাঙ্গারের জিভকে টেনে কুকুরকে খাওয়ানো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে যদি কোনো সময় কেউ কথা বলে, ইসলামকে নিয়ে যে কেউ কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যে কেউ কটূক্তি করে, ওই জালেমদেরকে ছাড় দেওয়া হবে না বিন্দু পরিমাণ। কথা বলেন ঠিক কিনা? কথা শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন? দুই হাত তুলে দেখান মালিককে। শুনলেই হবে না, আমলের নিয়তে শুনতে হবে। আমি যে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জাহান্নামী যে জাহান্নামী হবে, চারটি কারণ, চারটি কারণে জাহান্নামী হবে। এই চারটি কারণ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে এমনভাবে বলার তৌফিক দান করেন আমাদের দুনিয়া বা আখিরাতে কল্যাণকামী হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জাহান্নামী বন্ধুকে জান্নাতি বন্ধু ডেকে ডেকে বলবে, এ বন্ধু, আমরা তো জমিনের মধ্যে একই বাজারের মধ্যে চলাফেরা করেছি, একই বাজারের মধ্যে ক্রয় করেছি, বিক্রয় করেছি রে বন্ধু, কিন্তু আজকে আমি জান্নাতে গেলাম আর তুমি জাহান্নামে গেলা। তার কারণ কি? কি অপরাধ তুমি করেছো যার কারণে আজকে তুমি জাহান্নামের মধ্যে আসছো? এই কথা বলার পর জাহান্নামী বন্ধু তার জান্নাতীকে বন্ধুকে ডেকে বলবে, আমি জাহান্নামে আসার জন্য চারটি অপরাধ করেছি। জাহান্নামে আসার কারণ হচ্ছে চারটি। কয়টি? কিছু মনে থাকুক বা না থাকুক, এই চারটি কারণ মনে রাখবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাআল্লাহ। এক নম্বর কারণ, জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে ডেকে ডেকে বলে, এ বন্ধু, আজকে আমি জাহান্নামে আসছি, তার চারটি কারণ, এই চারটি অপরাধ। এই চারটি অপরাধের মধ্যে এক নম্বর অপরাধের কথা বন্ধু ডেকে ডেকে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামী বন্ধু বলেন, এ বন্ধু, জাহান্নামের আসার চারটি অপরাধ। এই চারটি অপরাধের মধ্যে এক নম্বর অপরাধ হচ্ছে, রে বন্ধু, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি নামাজ আদায় করি নাই, অথচ আমরা একই বাজারের মধ্যে চলাচল করেছি, একই বাজারের মধ্যে ক্রয় বিক্রয় করেছি। এ বন্ধু, যখন মুয়াজ্জিনের আজানে যখন ভেসে আসছিল, হাইয়া আলাস সালাহ, আসো কল্যাণের দিকে, আসো ভালোর দিকে, এ বন্ধু, তখন আমি দুনিয়ার সমস্ত
কিছু ছেড়ে দিয়ে আমি মসজিদের মধ্যে গিয়েছিলাম সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য, একমাত্র কেবলমাত্র রবের সালাত আদায় করার জন্য, রবকে সন্তুষ্টি করার জন্য গিয়েছিলাম। কিন্তু বন্ধু তুমি যাও নাই, যার কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে আসছি। এ বন্ধু তুমি গিয়েছিলে কিন্তু আমি যাই নাই, আমি দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত ছিলাম। তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার 4টি অপরাধের মধ্যে 1 নম্বর অপরাধ হচ্ছে আমি যখন নামাজের আজান হয়ে যাইতো আমি সালাত আদায় করেছিলাম, নামাজ আদায় করেছিলাম রে বন্ধু, যার কারণে আজকে আমি জান্নাতে আর তুমি জাহান্নামে। 2 নম্বর অপরাধের কথা বলবেন এ বন্ধু। 2 নম্বর অপরাধ হচ্ছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামী বন্ধু জান্নাতীকে বন্ধুকে বলবে এ বন্ধু 2 নম্বর অপরাধ হচ্ছে যখন কোনো এতিম অসহায় দরিদ্র আমার কাছে আসছিল, আমি ওই এতিম দরিদ্রকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। কথা বলেন দেখি আজকে সমাজের মধ্যে এমন আছে কি নাই? আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছে, কিন্তু যখন তার কাছে কোনো এতিম অসহায় দরিদ্র সাহায্যের জন্য যায় তখন তেনাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, এ সাহাবারা রে, কে আসো আমার এখানে, কে আসো এখানে যা আল্লাহকে খাবার খাওয়াতে চাও? তখন সাহাবায়ে কেরামরা সকলেই বললে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা সকলে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে খাবার খাওয়াইতে চাই। তখন তিনি বললেন, যদি কেউ খাবার খাওয়াইতে চাও তাহলে যখন অসহায় দরিদ্র তোমার কাছে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিবে তখন তুমি তার হাতকে ফিরিয়ে দিবে না। তাহলে আমরা কি অসহায় দরিদ্রদেরকে দিব কি দিব না? যদি দিতে পারি তাহলে আল্লাহকে খাওয়ানো হবে, আর যদি না দিতে পারি তাহলে আল্লাহকে খাওয়ানো হবে না। যদি আল্লাহ তাআলাকে খাবার খাওয়াইতে চাই তাহলে অসহায় দরিদ্রদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না। তাহলে 2 নম্বর অপরাধ হচ্ছে যখন অসহায় দরিদ্র সাহায্যের জন্য যাইতো তখন ওই ধনাঢ্য ব্যক্তি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। জাহান্নামী বন্ধু বলতেছেন, যখন কেউ অসহায় দরিদ্র আমার কাছে আসছিল সাহায্যের জন্য তখন আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। মুসলমান বাবাজি বন্ধুগণ লক্ষ্য করুন, 4 নম্বর অপরাধের কথা বলতেছেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর অপরাধের কথা বলতেছেন জাহান্নামী বন্ধু। এ বন্ধু 3 নম্বর অপরাধ হচ্ছে, 3 নম্বর গুনাহ হচ্ছে যে যখন দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গার মধ্যে সমালোচনা হয়েছিল বা মানুষ সমালোচনা করে, ওই সমালোচনাকারীদের সঙ্গে আমিও সমালোচনা করেছিলাম। আমার 3 নম্বর অপরাধ হচ্ছে আমি দুনিয়ার জমিনে সমালোচনাকারীদের সঙ্গে মিলিয়ে আমি নিজেও সমালোচনা করেছি। তাহলে সমালোচনা করা যাবে নি? সমালোচনা করা যাবে না। 4 নম্বর অপরাধের কথা জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে ডেকে ডেকে বলতেছেন, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে বলতেছেন, এ বন্ধু 4 নম্বর অপরাধ হচ্ছে আমি কর্মফল দিবসকে আমি বিশ্বাস করতাম না, কিন্তু অবশেষে এই কর্মফল দিবস আমাদের সামনে এসে গেল। হাত্তা আতানাল ইয়াকিন। অনেকে এমন রয়েছেন যে আমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে, কিন্তু মুসলমান ঘরের সন্তান হয়েও এই কথাটাকে আমরা অনেকে অবিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর ভয় করি না, হাসরের ভয় করি না, মিজানের কাঠগড়া আমরা ভয় করি না। হাসরের মাঠ যে কায়েম হয়ে যাবে, বিচারের মাঠ যে কায়েম হয়ে যাবে,
এই কথাকে আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না, কিন্তু মুসলমান বাবাজি বন্ধুগণ, কিন্তু ওই দিনটা অবশেষে এসে যাবে। জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে ডেকে ডেকে বলছিল, 4 নম্বর অপরাধ হচ্ছে আমি কর্মফল দিবসকে, হাসরের মাঠকে বিশ্বাস করতাম না, কিন্তু অবশেষে সেই সময়টা আমার সামনে এসে গেল। এই 4টি অপরাধ। কয়টি অপরাধ? 1 নম্বর, যখন আজান হয়ে যায় তখন নামাজ না পড়া, সালাত না পড়া। 2 নম্বর অপরাধ হচ্ছে যখন ইতিম অসহায় দরিদ্র কি করে, তেনার কাছে আসে, তারা সাহায্য দেয় না। এটা হচ্ছে কি 2 নম্বর। আর 3 নম্বর অপরাধ হচ্ছে যে যখন কেউ সমালোচনা করে, সমালোচনাকারীদের সঙ্গে মিলিয়ে আমরা নিজেরাও সমালোচনা করব, এটা হচ্ছে 3 নম্বর অপরাধ। আর 4 নম্বর অপরাধ হচ্ছে যে কর্মফল দিবসকে অবিশ্বাস করা।